হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আমার চ্যানেলে তোমাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব ঢ্যাঁড়স দিয়ে আলু, একটা দুর্দান্ত রেসিপি। চলো রেসিপিতে চলে যাই। দেখো, একটা কড়াইয়ে আমি তেল গরম দিয়েছি। এখানে ঢ্যাঁড়সটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজার সময় একটু হলুদ দিলে ঢ্যাঁড়সের রঙটা একদম নষ্ট হয় না, খুব সুন্দর থাকে। ঢ্যাঁড়সটাকে আমি 10 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দিয়ে সব ঢ্যাঁড়সগুলো উঠায় রেখে দিলাম। এখন একই করে আমি আর একটু তেল নিয়ে নিলাম। তেল নিয়ে এখানে আমি মশলা কষায় নিব। এখন এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো, মানে আমি যে পরিমাণে তরকারি রান্না করবো সেই হিসাবে ঝালটা দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম 2 মিনিটের মতো। আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচের মতো। আর এখানে কালো জিরাটাও একটু দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। আর এখানে আদা রসুন বাটা, এখানে আমি ফ্রোজেন করা ছিল আদা রসুন বাটা, সেটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর এখানে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করবো, যাতে এই মশলাটা কষানোর সময় গায়ে ছিটে না আসে আর পুড়েও না যায়। আর এখানে হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, কাঁচামরিচের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম। আর লবণ অবশ্যই স্বাদ মতো, তোমরা যে পরিমাণে লবণ পছন্দ করো সেটা দিয়ে দিবে বন্ধুরা। আর এখানে আমি ভাজা জিরেগুলো ছিল সেটা 1 চামচের মতো দিয়ে দিলাম। আর একটু পানি দিলাম মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। আমি মশলাটাকে 5 মিনিটের মতো কষিয়ে নেব ভালোভাবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা অনেক সুন্দর আসবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে আর উপরে তেল ভেসে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, কারণ আলু সেদ্ধ করতে একটু সময়ের দরকার পড়ে বন্ধুরা। এখন আমি আলুগুলো মশলার সাথে ভালো করে 5 মিনিটের মতো ভিজে নিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রাখলে দেখো আমার আলুটা প্রায় শুকিয়ে গেছে। এখন আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু কষিয়ে নেব, মশলার সাথে মিক্স করে নেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট করতে পারো আর সাবস্ক্রাইব করে বেল অন করে দিও আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা এই গরমে। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে বা এভাবে রান্না করে খেয়ে দেখো, একদম মাছ মাংসকেও হার বানাবে। ছোট বড় সকালে এই রেসিপিটা খেতে পারবে বন্ধুরা। এখন এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, সব মশলাগুলো একসাথে মিক্স হওয়ার জন্য। পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আর যখন ঝোলটা একদম কমে আসবে তখন হালকা একটু ভেজে নামিয়ে নেব। এই ফাঁকে তোমরা অবশ্যই লবণটা একবার চেক করে নিবা। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হবো বন্ধুরা। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।